গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করতেছি। তো এই দেখো ছালের ছাতু কুটা হয়ে গেছে, এটা ছাওয়ালের জন্য। আর এই যে বুই দিয়ে ছাওয়ালের জন্য নেওয়া হয়েছিল, তো ছাওয়ালের খাতি দেবো। আর এই যে জিলাপি নিয়েছিল সবার জন্যই, তো এখন ভাগযোগ করে খাবো। আর সাথে জল নিয়ে নিয়েছি, জিলাপি খাওয়ার সময় কি জল না নিলে হয়? তো আমার এই জিলাপি আমার ছাওয়াল খেতে খুবই ভালোবাসে। আর তার সাথে দেখো আমি ব্লাউজ বানাইছি আজকে। তো আগের দিন দেখাইছিলাম কাটিছি, তো তখন তার করা হয়নি। আর এগুলো হেম করতে হবে, আর কিছু কিছু কাপড় কাটতেও হবে। মানে একটু আগে আমি বানালাম আর কি, আর রাত্রে কাটিয়ে থুয়েছিলাম। ঠিক আছে, তো ভাবলাম যে এখন যদি না করি তা আর হবে না, কেননা ব্লাউজ আমার দিতে হবে 2 দিন পর। তা আজকে করলেও করতে হবে, কালকে করলেও করতে হবে। আর এই গরমের মধ্যে না একটু কোনো কাজ করা যাচ্ছে না, এত খারাপ লাগতেছে। আর ছাওয়ালটা তো ঘরের মধ্যে থাকতেইছে না। তারপর কি করবো, ব্লাউজটা হেম করতে বসে গেলাম, কিন্তু আমার না বিশাল কষ্ট হচ্ছিল এই গরমের মধ্যে। মানে ফ্যান নাই, বাতাস নাই। আর বাতাস না থাকলে কি এত গরমে কাজ করা যায়? কোনো কাজই করা যায় না। বাইরেও যেমন, ভিতর ঘরের মধ্যেও সেরকম, মানে সব জায়গায় গরম। আর আজকে যে রোদ্দুর পড়েছে, একটু বাতাসও নাই। মনে হচ্ছে যে বৃষ্টি মিষ্টি আসতে পারে। আর বৃষ্টি হলে না এক বিষয় ভালো হবে না, যে তাহলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে না, বেশ ভালো বাঁচতে পারবা না। আর এই গরমের মধ্যে কি মানুষ বাঁচে? নিয়ে পরে ছাওয়ালের এখনো চান করা হয়নি, নিজেও এখনো চান করিনি, জানি না কোন সময় করবো। দেখি ব্লাউজটা যদি কমপ্লিট হয় তারপরে আমি আবার চান ঠান করবো। তাই ভাবলাম যে আমি কি করতেছি না করতেছি সবটাই তো তোমাদের সাথে একটু শেয়ার মেয়ার করি। তো সেরকম তো আর ভালো মন্দ দেখাতে পারি না। তো আমাকে বাড়ি যেই সবই করা হয় আমি সেই সবই দেখাইছি। জানি অনেকের আবার আমার এই ভিডিও দেখে পছন্দ হয় না, ওই জন্য আবার দেখেও না, একটু দেখে আবার পার করিয়ে দেয়। কিন্তু কি করব বন্ধুরা, তোমরাই বলো। এত কষ্ট করে ভিডিও করি, আমি তো আর বড় লোক না, গরিব শরিব মানুষ, যা পারি তাই দেখাই, তাও তোমাকে পছন্দ হয় না। আমার আবার না ওই দিনের বেলা ব্লাউজ করতে ভালো লাগে, ওই রাত্রে আবার ব্লাউজ বানাতে গেলে না চোখে একটু কম দেখি, আলোর সমস্যা, চোখে কম দেখি, তাও না মানে একটু বিরক্ত লাগে। আলো সমস্যা, তো একটা আলো কোন জায়গায় লাগাবো, মানে কোন জায়গায় ঝুলাবো? ঘরে লাগালে পরে বাইরে হয় না, আবার বাইরে থাকলে পরে আবার ঘরে আলো হয় না। ওই জন্য আমি দিনের বেলায় করার চেষ্টা করি। তারপর আবার এই ঝড় বৃষ্টি হয়, তো যদি আবার কারেন্ট চলে যায়, যদি ব্লাউজ আবার না বানানো হয়, ওই জন্য ভাবি যে দিনের বেলায় করি, সেলাই টেলাই করিনি। তারপরে আমার আবার একটা কাঁথা আছে, সেটা আবার সেলাই করতেছি। তো এটা ওই কাঁথাটা এখনও সেলাই টেলাই করা হয় নাই, বুঝছো? তো ওইটা দেখি আজকে একটু সেলাই করবো। আর রাত্রে না সেলাই করতে গেলে সেরকম হয় না, মানে ব্যাকা হয়, তারপরে সেলাই ওঠে না, বোঝা যায় না, অন্ধকার অন্ধকার। কিন্তু কি করব, ব্লাউজটা সেলাই করতেছি। এই যে তো সেলাই করতে বসেছি, এত বিরক্ত লাগতেছে কি বলবো, ভীষণ খারাপ লাগছে। তো প্রচুর পরিমাণে গরম পড়েছে, তারপরে কারেন্ট তো নাই যে কারেন্টের ফ্যান চালাবো। তারপরে এদিকে সকাল থেকে চান করিনি, ছেলেরও চান করাইনি। কি করে ও? তো দেখি পরে একটু চান করবো, ব্লাউজটা সেলাই করে নিই। তারপরে আর সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ই নাই, মানে আমাদের রান্না বান্না হয় নাই। তো বাবা বাজারে যে 2টি করে জিলাপি নিয়েছিল, সেই জিলাপিগুলো খাইছি। তো দেখি কতদূর কি করা যায়, আর কি করতেছি না করতেছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, গাছের হাওয়াও নেই, গাছের পাতাগুলো একটু নড়তেও হচ্ছে না, যে একটু বাতাসগুলো খাবো, বাতাসগুলো গায়ে লাগাবো আর কি। গরম, মানে বাইরে গেলেও গরম, ঘরের মধ্যে থাকলেও গরম, মানে সব জায়গায় সমান আর কি। বাইরেও একবার গেছিলাম সেলাই করতে, তো একই কথা, তারপর প্রচুর রোদ না, ওই জন্য। তো দেখি এটা তাড়াতাড়ি সেলাই করে নি। সেলাই করে নেওয়ার পর জল দেখি আইছে নাকি, তো জল আসলে পরে নান্দার মধ্যে জড়ো করবো। জড়ো করার পর আমি আর ছেলে চান ঠান করবো। চান ঠান করে এই যে সমস্ত কাজগুলো থাকে আর কি, সেগুলোই করবো। তো চলো বন্ধুরা, দেখো আমার ব্লাউজটা হেম করা হয়ে গেছে, খালি পিছনের হুক লাগালেই হয়ে যায়, আর সাইড মারলে পরে হয়ে যায়। কেননা এটা যার ব্লাউজ, সে না আসলে তো আর সাইড মারতে পারবে না, ওই জন্য আপাতত এইভাবেই রাখিয়ে দিছি। ঠিক আছে, তো আমি সোজা ঘরে চলে গেলাম। ছাওয়াল বলতেছে মা একটা জিলাপি খাও।
এটা খাইছিলাম আর এটা রেখে দিয়েছিলাম, তাই খাচ্ছিলাম। আর ছাওয়ালও বলতেছিল যে মা আমিও একটু দেখাবো। তা আমি বলছি তাহলে আমি যতক্ষণ দেখাচ্ছি তুমিও একটু দেখাও। তা ছাওয়াল দেখো তোমাকে একটা করে জিলাপি দেখাচ্ছে, মানে যাই খাক না কেন আমার ছাওয়াল সবারই দেখাই দেখাই খায়। তারপর দেখা আজকে আমাকে গান বাগানি আছে, মানে সর্ষে বাগাই নিয়ে তেল হয়েছে। তো কয়দিন ধরে তেলের জন্য আর রান্নাবান্না করা যাচ্ছে না, তো আজকে মন মতো রান্না করতে পারবো। যাই হোক এই তেল অনেক দিন কাটাতে হবে, কি করব, কিছু করার নাই। তারপর গরমের জন্য আমি আবার সোজা চলে গেলাম মাঠে, দেখতে গেছিলাম পাখি পড়ে নাকি। আর ওই কাঠি টানানো রয়েছে না, কাঠির উপরে ছিল একটা কাগজ, তা হাওয়া বাতাসে চলে গেছে। আর দেখো কত ধান গজাইছে, কিন্তু আরও গজাইতো যদি বৃষ্টি হতো। তাই এই রোদ গরমে না সব কিছু মরে যাচ্ছে, সেরকম জ্বালায়নি। আর ওইদিকে দেখো আমাকে ভেন্ডি গাছ, তারপর বটবটি গাছ সব মরিয়ে গেছে। এত রোদের তাপ, মানে মানুষই আধ সেদ্ধ হয়ে যাচ্ছে, মানুষই থাকতে পারছে না। তাহলে এই গাছগাছালি কি থাকে সবসময় রোদের ভিতর? কিন্তু কি করবার, এদিকে আলি না একটু ঠান্ডা ঠান্ডা বাতাস পাওয়া যায়, মানে গাছগাছালি বেশি তো, আর বাড়ির দিকে একটু গাছগাছালি কম। আর এইদিকে দেখো আমাকে কাঁঠালগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আর দুই একটা কাঁঠাল পাকিও গেছে। আর এইদিকে আমি আবার তোমাকে দেখাচ্ছি যে দেখো বৃষ্টির জন্য না কতগুলো গাছ মাছে হয়েছে, মানে কচু গাছ, তারপরে সেই কি বলে নিম গাছ, অনেক গাছই হয়েছে। তো সেইগুলো দেখে না একটু আনন্দই হচ্ছিল। এই দেখো চিড়ে গাছ বলে কি না বলে আমি জানি না, কিন্তু আমি ছোটবেলা থেকে চিড়ে গাছই চিনি। তারপর আমাকে আছে ওই 10 বছরের একটা বেল গাছ আর আম গাছ। তো সেই বেল গাছে আজও পর্যন্ত বেল ধরেনি, পাতাই গজাচ্ছে আর পাতাই গজাচ্ছে। আম গাছেও আম ঠাম ধরে না, জানি না এ কোন জন্মে হবে। তো গাছটা রাখার দরকার, আমরা রেখে দিচ্ছি একটা চিহ্ন। আর এইদিকে দেখো ঘরের সাথে একটা বেল গাছ রয়েছে, ওই ছোটই রয়ে গেছে, আজও পর্যন্ত বড় ঠর হয় না, জানি না হবে কিনা। আর ওই যে সাম্মাশাল ও জল ঠল ওঠে না, ওই জন্য আমাকে এত কষ্ট। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা। আর তার সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। আমার পাশে থাকো, আর তোমাদের সাথে আবার দেখা